বিদেশে ঋণ কর্জা করে, আর নেই চাকরি, পকেটে নেই পয়সা, খাবার নেই পয়সা, হ্যাঁ, আর শরীর চলছে না, কেউ অসুস্থ, কেউ মানসিক শারীরিক অশান্তিতে, পারিবারিক অশান্তিতে। ভাই আমার জীবনে তো কোনো নিয়ামতই দেখছি না। এইরকম লোকের সংখ্যা বেশি, তাই না? আচ্ছা, এইরকম চিন্তা চেতনা যারা জীবনযাপন করছেন, তারা সুখে আছেন না দুঃখে আছেন? কথাগুলি বোঝার চেষ্টা করেন। যদি আপনার সবসময় এই চিন্তা থাকে আমার মতো দুঃখী কেউ নেই, আমার মতো বিপদগ্রস্ত কেউ নেই, বালা মুসিবত মনে হচ্ছে চারিদিক থেকে আমাকে ঘিরেছে, অভাব অশান্তি যেন আমাকে চারিদিক থেকে পরিবেষ্টন করেছে, শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? কিন্তু যদি ভাবেন যে আমাকে আল্লাহ যা দিয়েছেন, খুব কম লোককে আল্লাহ দিয়েছেন, আমার নিচে অসংখ্য মানুষ আছে, যা কিছু আমার কাছে আছে আমি দেখছি যে অসংখ্য মানুষ আছে, তাদের কাছে এই নিয়ামতগুলি নেই, তাহলে আপনি সুখী না দুঃখী? কারণ আপনি ভাবছেন যে আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে, যদিও সকাল থেকে নাস্তার পয়সা ছিল না, বাসি পেটে আছে, কিন্তু সুস্থ, নামাজটা পড়ে হেঁটে এসছেন, এখানে সুস্থ হয়ে বসে আছেন, শারীরিক কোনো বালা মুসিবত নেই, মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখেন যে কত নিয়ামত আপনার সাথে রয়েছে। হ্যাঁ, আপনার মাথা থেকে পা পর্যন্ত অফি আনফুসে কো আফালা তুবসির, নিজের মধ্যে দেখো যে কত নিয়ামত তুমি দেখতে পাবে খুঁজে। আর দিগন্তে চারিদিকে, আমাদের ডানে বামে সামনে পিছনে চারিদিকে চারপাশে, আর আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের দেশে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, গাড়ি বাড়ি নারী যাদের আছে। চিন্তা করুন তো দেখি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সবচেয়ে বেশি অভাবী মানুষ ধরেন একটা লোক যদি অসুস্থ থাকে, হাসপাতালে ভর্তি থাকে, সে নিয়ামত খুঁজেই পায় না, তার কাছে গাড়ি নেই। আজকালকার নিয়ামত বলতে সাধারণ মানুষের কি বুঝেন বলেন দেখি? নিয়ামত বলতে হ্যাঁ, বড়ই সুখী এই লোক, তার মানে অনেক পয়সার মালিক। এটা হচ্ছে আপনি বুঝে হোক আর না বুঝে হোক, এটা হচ্ছে কি বস্তুবাদ, বস্তুবাদের মতবাদ, বুঝেন? মানে দুনিয়া মানে পয়সা, বস্তুর পিছনে ছুটছে পৃথিবী, চোখের আড়ালে যা কিছু আছে রবের কারখানায়, সে সম্পর্কে কোনো জ্ঞানও নেই, ইমানও নেই, আস্থাও নেই। মাদ্দা পরাস্তি, আল মাদ্দিয়া আরবি ভাষা বলা। অনেকে হয়তো এই থিওরিগুলি যখন বলা হবে যে বস্তুবাদ, এটা তো কাফেরদের মতবাদ, কিন্তু আপনার মন মস্তিষ্কে বসে আছে যে ভাই পয়সা নেই, আছে বা কি আমার কাছে, একটা গাড়ি নেই, একটা বাড়ি নেই, তা আছে কি, সবগুলো বস্তু। তাহলে নেয়ামত মানুষ মনে করে ধন দৌলতকে, সম্পদকে, এমনকি আজকাল ছেলে মেয়েকে নিয়ামত মনে করে না। ছেলে মেয়ে যে বড় একটা বড় নিয়ামত, এবং ধন সম্পদ পয়সার সাথে পাশাপাশি আল্লাহ ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম, তারপর আল্লাহ ফিতনা বলেছেন, সতর্ক ফাহযারুহুম ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসাধ্য বেঁচে থাকুন। পাশাপাশি দুটো নিয়ামতের কথা আল্লাহ বলছেন, একদিকে পয়সা আর একদিকে কি ছেলে মেয়ে। কিন্তু ছেলে মেয়ে বেশি নিতে চান না, আর পয়সার ক্ষেত্রে কমে রাজি হইতে চান না, বেশি পেলেও আরো বেশি। সেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াল মিন মাল, মানুষের স্বভাব প্রকৃতি এত খারাপ, অধিকাংশ লোকের, ব্যতিক্রম অল্প আছে, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প আছে। দুই মাঠ ভর্তি যদি স্বর্ণ, মিন যাহাবিন রয়েছে মিন মাল, ধন সম্পদ যদি ভর্তি থাকে, মাঠ ভর্তি ধন সম্পদ, পাহাড় সমপরিমাণ টাকা পয়সা ধন দৌলত, রাখার জায়গা পাই না, লাভ টাকা সালেসান, তৃতীয় মাঠ ভর্তি স্বর্ণ আর চাঁদি মণি মুক্তা চাইবে, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। আর মানুষের স্বভাব হচ্ছে যে তার পেট ভরবে না। কিসে পেট ভরবে? মাটিতে পেট ভরবে না, না মরলে পেট ভরবে না। যত বয়স বাড়ছে তত বেশি লোভ লালসা বাড়ছে, তত আশা আকাঙ্ক্ষা বাড়ছে, তত চাওয়া পাওয়া বাড়ছে। আল্লাহু আকবার। এমনটা যেন না হয় এদের সুনাম করেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি তাদের দুর্নাম করেছেন? হ্যাঁ, তাদেরকে খারাপ বলেছেন না ভালো বলেছেন? খারাপ বলেছেন। যারা পেট পেট করে, আরো চায় আরো চায়, হালবি মাজিদ, কারণ এতে সুখ পাওয়া যায়, আপনার ক্ষতি।
আপনার দুনিয়ার ক্ষতি, দুনিয়া দুনিয়া করলে। আরো বেশি তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়া তোমাদেরকে ব্যস্ত করে ফেলেছে।